সরি, একটা সিম্পল ওয়ার্ড, বাট এই ওয়ার্ডটার একটা হিউজ পাওয়ার আছে। বিশেষ করে যখন আপনি একটা বড়সড় দলকে লিড করছেন, ইভেন আপনার অতীতে পূর্বপুরুষদের কৃত কিছু ভুল আপনি ভালো হওয়া সত্ত্বেও আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে, বহন করতে হচ্ছে। আর আপনি যদি সেই ভুলটা, যেটা পুরো জাতির কাছেই ভুল, আপনি সেটার পক্ষে সাফাই গান, তাহলে কোথাও না কোথাও এক শ্রেণীর মানুষ আপনাকে পছন্দ করবে না। তবে একটু দেরিতে হলেও 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন প্রতিনিয়ত বারবার উঠছে, আওয়ামী লীগ করেছে, এখন বিএনপি করছে, সেই বিষয় নিয়ে হয়তো নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন তারা একটা রিপোর্ট করেছেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন ভূমিকা নিয়ে 1971 জামাতের যে ভূমিকা ছিল তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামাতে। দলটির শীর্ষ পর্যায়ের, একদম শীর্ষ পর্যায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলা শুরু করেছেন। তো অল্প সময়ের মধ্যেই জামাতের নির্বাহী পরিষদের সভায় এই ইস্যুতে আলোচনা হতে পারে। জামাতের একাধিক সূত্র বলছে দলটি 71 প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। তো নিজেদের অবস্থান কি, আমরা এ পর্যন্ত যতদূর জানি এটা বাংলাদেশের সবাই বাচ্চা কাচ্চা আমরা ছোটবেলা থেকে বিশ্বাস করে আসছি। এখন কেউ বলবেন তোমাদেরকে ভুল বিশ্বাস করানো হয়েছে, তোমাদেরকে ভুলভাল করানো হয়েছে, কিন্তু এ পর্যন্ত মানুষ এগুলাই জানে। তো সেখানে জামাত নিজ থেকে বিষয়গুলো আরও ক্লিয়ার করা জরুরি। মুক্তিযুদ্ধের জামাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক, এখন পর্যন্ত এ নিয়ে তারা কখনো ক্ষমা প্রার্থনা করেনি। ইভেন আপনার কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে, যদিও এই বিচার নিয়ে বিতর্ক আছে। 71 নিয়ে জামাতও নানান সময় নানান ধরনের মত দিয়েছে। কারো কারো মত ছিল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করা, কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেতারা কখনো এই ব্যাপারে সাড়া দেয়নি। তবে জামাতের সব নেতাই দাবি করে আসছেন জামাত নেতারা যুদ্ধ অপরাধে জড়িত ছিলেন না। এটা হচ্ছে অনেকটা নিজের গোয়ালের দুধ নিজে ভালো বলা। আওয়ামী লীগও বলে যে ভাই আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, দেশটা আমাদের। বিএনপি ঠিক একই কথা বলে। তো কিছু কিছু জিনিস তো মানুষের চোখের সামনে ইতিহাস কথা বলে, তাই না? এখন বিভিন্ন গুরুত্ব পদে জামাতের যেই লোকজন আছেন আপনার, তাদের মধ্যে অনেকেই আভ্যন্তরীণভাবে যে বক্তব্যটা যে 71 নিজেদের ভূমিকা নিয়ে দেশের জনগণের কাছে জামাত যেতে যাচ্ছে, এ বিষয়ে দলের 2-3 জন শীর্ষ নেতাও একমত। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতের নির্বাহী পরিষদের বৈঠকে 71 ইস্যুটা নিয়ে তারা আলোচনা করবেন, সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর 71 জামাতের ভূমিকা কী ছিল তা জাতির সামনে পরিষ্কার করা হবে। তবে জামাত ক্ষমা চাইবে কি না, কিংবা ক্ষমা চাইলেও কি প্রক্রিয়ায় চাইবে, তা এখনও ক্লিয়ারভাবে তিনি বলেনি। তিনি বলছেন নির্বাহী পরিষদ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি বলছেন বিষয়টা আলোচনাধীন। আর শিবিরের শীর্ষ পর্যায়ে 2 জন নেতা বলছেন 71 প্রশ্নে জামাত যথাযথভাবে ডিল করতে পারেনি। তবে এটাও সত্য, দেশে অতীতে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, জামাতের জন্য খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না। তো জামাত নেতাদের কেউ কেউ অতীতে অভ্যন্তরে নিয়ে আলোচনা করছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার পদত্যাগের বিষয়টাতেও তিনি এই বিষয়গুলো উল্লেখ করছিলেন। তো এখন আমি যতটুকু বুঝতে পারছি যে খুব শীঘ্রই হয়তো এটাকে দেশ এবং জাতির সামনে জামাত আনুষ্ঠানিকভাবে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ক্ষমা চাওয়া হোক, ক্ষমা না চাওয়া হোক, চাইলেও কী প্রক্রিয়া চাইবে, অথবা ডিফিট করলেও কী প্রক্রিয়া ডিফিট করবে, হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি। তবে ভালো বিষয় হচ্ছে বিষয়টা নিয়ে দলের সবাই আলোচনা করছেন যে 71 ইস্যুতে একটা সলিউশন দরকার, নয়তো এই ট্যাগ আজীবন জামাতকে বহন করতে হবে, জন্ম থেকে জন্মান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। দেখা যাক নির্বাহী পরিষদ তারা কি সিদ্ধান্ত নেয়। তাদের এক সিদ্ধান্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবার বদলাইতেও পারে, বিএনপির সাথে সুসম্পর্ক হইতে পারে, দুঃসম্পর্ক হইতে পারে। সরি বইলা ফেললে অনেক দিকে তারা পজিটিভ হয়ে যাবে, আবার অনেকে মনে করবেন যে ভাই অপরাধী করে নিয়ে সরি কেন বলবো। নানান আলোচনা আসবে। তবে 71 জামাতের ভূমিকা বিতর্কিত ছিল, এ হাতে কোনো রকম সন্দেহ বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিশ্লেষকরা, আমরা এই পর্যন্ত যে ইতিহাস দেখে আসছি 40 বছর পর্যন্ত, হয়তো অনেকে নিরপরাধ ছিলেন, লাইক দেলোয়ার হোসেন সাইদি, তাদেরকে হয়তো রাজনৈতিক কারণে টার্গেটেড করা হয়েছে। বাট জামাতের ভূমিকা তৎকালীন প্রেক্ষাপটে যারা ছিলেন, সবাই না হোক, বাট মেইন রাজনৈতিক গোষ্ঠী হিসেবে জামাতের ভূমিকা ছিল প্রশ্নমুখী।
এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নাই। অনেকে আমরা বলতে পারেন হ্যাঁ ভাই এনে সেই না, দেখেন আমরা যা দেখে আসছি পড়ে আসছি, মুরব্বি টু মুরব্বি, জেনারেশন টু জেনারেশন, এটাকে হুট করে রাতারাতি বদলানো যায় না। দেখা যাক জামাত এটা নিয়ে কি বলেন, আমরা দেখতে পাবো। ভালো থাকুন।